কয় মাইল দেখবেন আপনি আল্লামা গুগলের জিজ্ঞাই 6 মাইল লম্বা চলি আইব। তাহলে এক দাঁত সমান কয় মাইল? 6 মাইল। তা আমরা দুনিয়ার দাঁত 3 গা মিলান, 3 গা সমান 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কত মাইল হয়? গুড, হ্যাঁ, এক্সিলেন্ট জবাব। কত মাইল? 18 মাইল। তাহলে জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। কয় মাইল? আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ যদি মাফ করে তো বাঁচলাম। তাতে জাহান্নামে যাইলে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি। তাহলে হাতে লম্বা কত হইব? 1134 মাইল। 1134 মাইল। আয় কিনলে হিসাবটা দিয়ে চাইলো এই খুতবাতে কি জিনিস দিয়ে দিছি। তো এতের ফাঁস ধর আফসারির হাতে ফাঁস কদ্দুর হাতে 18 ইঞ্চি প্রস্ত দিলাম। এতের 324 মাইল হইব এতের বুকের সাথী চামড়া। দেখ নবীজি দুইটা শব্দ বলছে, গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামীর গায়ের চামড়া কত? 3 দিনের পথ। 3 দিনে কয় মাইল? কয় মাইল গেলে মুসাফির হয়? 348। তাইলে জাহান্নামীর গায়ের চামড়া স্কিনের থিকনেস কত হইব? 48। আয় এবার লিঙ্গ ধর ধরিচ্ছে একটা কথার কি মনে করি ধরি। তো লিঙ্গ স্বাভাবিকভাবে আরিফ ভাই 5 ইঞ্চি, জো বাইডেনেরটা 5 ইঞ্চি হইতো না, এটা আর বড় হইব শরীর অনুসারে, বুঝছা? তা 5 ইঞ্চি ধর, হাঁসেরে 18 দিয়ে গুণ দে, কত মাইল হয়? কত মাইল? 90 মাইল। কয় মাইল? আয় ব্যাট ধর, এটা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি সমান কত হয়? 27 মাইল। 18 আর 9 কত মাইল? কথার জবাব দিচ্ছে, এখন বুঝবি কথাটা। কবিতা উম্মা হুজুর এটা কিতা কয়, এখন ভালো লাগবে তোর, আমার সাথে কথা কয়। কত মাইল? তোর হোর বাড়িটা মোড়া কত হয়েছে? 27 মাইল। কত মাইল? 27 মাইল। লম্বা কদ্দুর? 90 মাইল। লম্বা কদ্দুর? 90 মাইল হইলে এবার গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন স্কিন আছে কত মাইল? 48। 48 আর 27 কত হয়? 65 মাইল। তোরিটা মোড়া কত হয়েছে? বলে হুজুর আপনি কি ওয়াজ করেন? আপনি লিঙ্গ মেকতেন নিয়ে আইসেন। ধর আয় কিছুক্ষণের জন্য রামগঞ্জ মেডিকেলের আয় MBBS ডাক্তার রফিক হুজুর ন, রফিক ডাক্তার। কি ডাক্তার? ধর আয় তোর যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করার লাগতো তাহলে তো এটা ধরন লাগতো। আবার আয় যদি হাজাইম হইতাম ওস্তারিক হইতাম আয় তো তোর এটার আগা কারণ লাগতো না? ধর আরো ওস্তারিকে ধর, আরো রফিক হুজুর করছে আয় ওস্তাদ। তো তোর এটা মোড়া কত? 65। লম্বা কত? 90 মাইল। তো এটা কেন বললাম? এই বিশেষ অঙ্গে কষ্টটা কত। হিমবা কামড়াইছিল তো গাছে উৎসিদে ভাগলে গেছ না। হিমবা যখন আমটা তরসের হিমবা তোর দম কাইতে আছে সাগরীয় সবুজা ফিনটা তুই আম খাইতে আসছ। এই বড়া এই যে ফিফড়ার বাসা লা হিমবা হেরা কিন্তু কিছু করতো না, নিচে ফোন করে দিছে টসলাইট পেন, রে সবুজা সাগর গা আরিফে আমার 200 এত বড় সবাই তুই তো বুঝদি আমার মগডাল ধরে নিছ তার হিন্দা আম তরসে ডাল্লা হেতে কেমনে যে জানে হিমবা কন দিয়ে তোরে কামড় দিলে মুহূর্তে তুই মাগলে গাছে তুলবি। মাগো এতে কতগুলো ক্যারাডি মাছ শিখিয়েছি, তুই তোর টান দিস হেট খালিয়ে গেছে। লুঙ্গি কি হয়েছে? দাগার মধ্যে লটকে সোনার বাংলা হুরা কোলা। এই হিমবাটা চাই পয়সা তোর অ্যাসেন্সির আগাড়ার মধ্যে এ কামড়টা দিয়ে মেডিসিন কত লাগে। মা আনবি তুই এ হাতে না আমের হাত আনছি হাতে ডাইলে রাত পড়ি বেসাকা মুহূর্তে পাগলে গেছ ব্যথা, ঠিক না? আয় তুই যে ব্যথা পাস, ব্যথা মাফার একটা যন্ত্র আছে কাকু। হানে দিকে পিক আপ লাও এতে মুই সারেছে মুই মারো। তুই যে ব্যথা পাস, ব্যথা মাফার যন্ত্র আছে, কারেন্টের ভোল্টেজ মাফার যন্ত্র আছে, নেটের ফ্রিকুয়েন্সি মাফার যন্ত্র আছে, এরপরে বিমানের স্পিড মাফার যন্ত্র আছে। আঙ্গুইয়ানের সবুজার রামগঞ্জ স্যার তার এক কানের না হালতা দিছে মিটারের দমকা সবুজার ফাগলা মিলা 80 চলে ডাকাইতে রোলা ভরি দিবি অটোর তলে। কিন্তু সাক্কা রয়েছে নিচে মিটার রইল কয় তারে খবর করো 80 কত। এইভাবে ব্যথা তোরে দেওয়ান কোবাইম কোবাইলে যে দুঃখ হইবি দুঃখ মাফার যন্ত্র আছে ডলরোমিটার। কি মিটার? তুই নেটে হান্দাইস DOLOROMETER ডলরোমিটার। ব্যথার একক হচ্ছে কি? ডেল, DEL ডেল। তো এই ডেল পুরুষে যে কষ্টটা পায় তোরে অন মারি কোবাইতে শেষ। এই 42 ডেল পর্যন্ত তুই আর ব্যথা পাইতি না, মরি গেছ নাই।
আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে? প্রসব বেদনার সময় 57 ডেল, 1.5 বার মরে গেছে। তুই তো 42-এ মরে যেতি, হেবুটি কত হয়েছে কষ্ট? 57। 1.5 বার মরছে কয়বার? ইয়াল্লাগুনের মেজাজ খারাপ, কথার লগে আঙ্গর কুত্তা গইয়ালায়, মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে। তো 3-4 গা বললাম যেগুলো দিছে, জন্ম দিছে, এরা আর শৈল্য আর ব্যথা জাগা নাই। ইয়াল্লা কথার লগে রাগ হয়ে যায়, মেজাজ গরম। এটা তাকে দোষ সমস্যার কারণে। ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ে লাই, এরপরে কেবল তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? আরিফ ভাই, লাইফের জীবন মার্ডার। আয় দেখে তোর ঘর করি, তোরে মানুষ দানবীর সভাপতি বানাইছে, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও 1 মিনিটে টিকতো না। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই রে। তো তারা প্রসব বেদনা কত কষ্ট হয়েছে? 57 ঢেল। আয় 42-এর পরে আফসারি নাই। তাইলে এই স্কিনটা যদি 65 মাইল মোড়া হয়, বিশ্বের রঙ্গটা জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যদি 90 মাইল লম্বা হয়, ইয়ান তো ধর কন ববেশ্বর পর্যন্ত যাইব, দাউদগঞ্জ হারিব। যদি এক ফেরস্তা যদি কো বাইসা ওই আড়া 1 মাইল করে ফিরি, বুঝলেন নি? এই যদি ফেরস্তারা আতুরা লই বইয়ে জো বাইডেনের এটার হতায় যদি এনে ধরে আছে না, মাগো মাগো কত ফ্রিকুয়েন্সিতে শব্দ করবো, জোগাড় দিব। মুখ হইব 1.5 ইঞ্চি হচ্ছে 27 মাইল মোড়া মুখিটা, মাগো কইতে উঠবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে তোদের জন্য এক জিন্দা গবেষণা দিয়ে গেছে। আল্লাহু আকবার। তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিস, সত্যি কথাটা শেষে কইতাম, আগে কইছি তুই তো দায় যাবি। তুই ফোন দিস সত্যি, আল্লাহ এসব মার খাইব কে? ইয়ানে তো তোকে ওসি সাহেব আসছিল দত্তিতা ভাই, যদি ফোন দিত, আকরাম আরিফ জিকের তুই, আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার স্যার জি স্যার, স্লার না আসসালা না আসলা সালামে বলি যেতে ডরে, ঠিক না? তোরা জাহান নামের আগুন রে শুধু নার লই আল্লাহ 85 বার ফোন দিছে। আফসারি আই কিন্তু তোর জ্বালা লাই, আই কিন্তু তোর সাত না ভাঙি এলেন তোর রো কে কর আতকুল আর দেখা কে কর মোহাম্মত কর আল্লাহ আরো জোরে আল্লাহ। তাহাজ্জুদ তো তাহাজ্জুদ পড়ি ত্রিফল নাইনে আমার রবের ফোন দি সত্যি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা চাই। চোখের পানি যদি একটা দিনে ভেবে ফোন করে ছেড়ে দেস, আমার আল্লাহ মহব্বত করে ডাক দিব, বান্দা এটি তোর আমি ডল লাগাইছি, তোর আমি মারতাম না, তোর জন্য আমি দাওয়াত কার্ড লিখে রাখছি প্রিন্টিং প্রেস থেকে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোদের জন্য মেহমানদারি রাখছি, প্রতি শুক্রবারে আমি তোর নিজে হাতে রাঁধি বাড়ি খাওয়ামো। এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সেন্ট, 70 রকমের স্বাদ। তোরে আয় খাওয়াই তোরে মারতাম না, এ মাইরবাল্লায় আমি 900 কোটি কাফের বানে রাখছি। হিডিনেরে আমি দানা শেষিয়মে শেষিয়ম কে কয় খুল কে কয় ভাইজান নেই আন্নে কয় কে কয় আল্লাহ। আল্লাহ কই আরেকজনের মাথা ভাই 8টার আয় কিন্তু মেসেজ করে যাচ্ছে ঘুম যাত কে কয় আল্লাহ। দেশা বুড়ির মাথা টিভি দেশাতে ঘুম যাত এটা ফিটি করাই দিছি তো তোরে রেডি নি। এই টেকনিকের ওয়াজগুলো তো তোরা শোনস না। আয় হায় তোরে লুটের মতো মারবে রে বাইরে, তোরে পুলিশে ধরি যদি প্লাস দি যদি তোরে নখটা যদি টান দেয়, রানা বাইরে যদি এনে নখটা কাঁচা নখটা যদি উঠায়, রানা বাইরের কথা বাদ দিলাম, আরো যদি উঠায় ফেলাসটা দেখলে কেমন স্যার আর মাফ করে দেন তুই আরে আব্বা কম স্যার আপনি আর আব্বা নত আপনি পৃথিবীর 1000 কোটি মানুষের ব্যাকের আব্বা ওরা আসছে। যদি কস যদি আরে ক তুই আর আল্লাহ কম স্যার আপনি ব্যাকের আল্লাহ। বিশ্বাস কর আল্লাহর কসম আমি একটা ইঞ্জেকশনের গায়েও সহ্য করতে পারি না, দেখলে বেটা হার্টবিট বাড়ি যায়। এমনি না বড্ডা বড্ডা আওয়াজ করি উদা ডরাইলা টায়ার বাস্টলে হাতে বুক কাঁপে। কথা কও না কথা কও। এই যে মহাগ্রন্থ আল কোরআন জাহান্নামের আযাবগুলো
এত বার বলছে আল্লাহ তোরা কেউ আল্লাহর কাছে আইলি না, কেউ একটাবার ফোন করলি না আল্লাহ এসব মার খাইতে চাইতাম না, আমরা আরো মহব্বত করিয়ে অন্ধপতির ফেরেশতা দিব তোরেও তাইলে কবর। কিভাবে অন্ধপতির ফেরেশতা দিব? হাতে সাইনিস করলে তোরে চোখ ভাই এনে মারতে লাগবো, তুই কবে সার সার আসলে চোখ ভাই মারতো না, বদির মারি কি এতে বড়া ইমু করলে হিমুই মারে, এরবারে তোর গেড়ার করি এনে হেডের মেয়েটা ঢুকে দিব, তুই খুব মাগো এত মনে করবো মতো মায়ের কম হয়েছে তোর আর কিনে দিগাইয়ে নবীর হাদিস অন্ধপতির ফেরেশতা দিব তোর কবর, ঠিক কিনা? আর তুই যদি নবীর আশেক হস, আল্লাহ জাল্লা শাহানুর মহব্বতের বান্দা হস, আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতারে ফোন করে দিব, ওয়াসে কবরাহু মাদ্দা বাসারি, আমারে বান্দার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও। তারপর রিহ রায়াতাল জান্নাহ, তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও। নেমনা ওমাতাল রোজ, ও ফেরেশতারা আমার বান্দারে মেসেজ করি, চুল টুল একটু মেসেজ করিয়া, হাত পাও মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, যাতে আমার এই নুনিয়াপাড়ার বান্দা যাতে কবরে ঘুমাতে পারি। বাইরে জবাব তিনটা দিতে না পারলে যে মায়ের শুরু হয়ে পড়ে ভাই। ওই সা ফেরেশতা না দুজকের ফেরেশতা মালিক দারোগা কই ভাই না ফুলান ইবনে ফুলান কোথায়, অমুকের ফুলা রফিকুল্লাহ কই, আইয়ো আল মুসাউফু নাফসাও ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউম রিহিসুল আমাল। সে লোক এই রফিকুল্লাহ কই যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া, প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে। কি করছে? এই যে আমরা বিল্ডিং করব, ঢাকা বাড়ি গাড়ি করব, ক্ষমতা পাবো, এত কিছু প্রত্যাশা করি, বড় বিজনেসম্যান হইব, এগুলার পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম। কিন্তু ফেরেশতা ডাক দিয়ে এটা কইব আমল করলি না কা, এদিকে আয় ফায়ুবাদিরুনাহু বিমাকামিয়া হাদিদ। ফেরেশতা দলেরা আতুরা বাডাল রেনসুক সাইনিস কুরাইল করাত বিভিন্ন রকমের আয়নাগরের যন্ত্রপাতি লেখব এমুইয়া বা দাঁড়াই বা আদেরও মানে প্রতিযোগিতা করা, কেউ ফেলাসলে দৌড় দিব, কেউ আতুরালে দৌড় দিব, কেউ খঞ্চুলে দৌড় দিব, কেউ রামদালে দৌড় দিব, তারা প্রতিযোগিতা করে রফিকুল্লাহর উপরে হামলে পড়ব। নবীজির কথা ভাইবাদেরও না হবে মাকামিয়া মিন হাদিদ। দেখেন নবীজির কথা, ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ। আর তারা দমকাইব, এবারে নামাজ পড়লি না কা, একামতে দিনের কাজ করলি না কা, ইসলামী আন্দোলন করলি না কা, তুই স্যামসাং কোম্পানি, তুই ভ্যাভো কোম্পানি, ও বেটা তুই টয়োটা কোম্পানি, তুই মিৎসুবিশি কোম্পানি, তুই তারপরে বিমান বানাইছ, তুই রেডি বানাইতে কইছে কে? ধমকাইব, ধমকের আযাব। ধমকটাও একটা শাস্তি। আরিফ ভাই দোয়া না বাইয়াটে আন আমনে দেয় না তার। আরিফ ভাই আপনার কেডাল লাগাই ইসুফ বা চাষাগুলো দল আটকাইছে। এরপর আরিফ ভাই কইতে আছে এমনি দলের কেডার দি, তুই এখন তুই আর অন দিবি, আজ 3 বছর করেছেন ভাই, নাই তো কিতাম নাই কইলে কামতর ভাই তুই আর টিয়াটাতে কোন নাই তো কিতাম, কোন নাই তো কিতাম, কোন তুই হাতে এটা অন দিবি তো, ওই বেটা তুই হাতে অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায়, এত স্টক করে মরে যাবে। হাসো রেখে আল্লামা জালালউদ্দিন আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিভাবে দিয়ে এসব কথা তিনি কয় আযাবের তাহদীদ, ধমকির আযাব দিব। জো বাইডেনের দাম পাইব, ও বেটা তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম, ও তোরে বাঁচাইছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে, ও বেটা তুই পুরা পৃথিবীর 1000 কোটির মানুষের ভিত্তে পরমাণু যুদ্ধ লাগাই দিছ, তুই বানাইলি না কা সারাই বুঝিন, ও তুই বুঝলি না কা গগন বিদারি চিৎকার তুমি মনে করো অস্ত্রের সাউন্ড গ্রেনেড কয় এটারে, সাউন্ড গ্রেনেড শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব, কয় দিন? 10 দিন নেই, হাজার বছর, 50,000 বছর এত হাসুর মাঠের দমকাইব। ও তুই বানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা বুঝি না, ও গুটে আওয়াজ দিয়ে ফেরেশতারা চতুর্দিকে আমরা দমকাইব, কথা কইয়েন না। কি করব? এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ, থ্রেডের আযাব। আরে আমি একটা জোরে শব্দ শুনলো আটটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো আয় রোমে তো বার করে দিছি, আয় একা একা কতক্ষণ বইছি, আটটা কষ্ট লাগে।
জোরে আওয়াজ নিলে না জানার কলজার মধ্যে শেল মারে, বুলেট হাঁদায়। তাহারা হাসর মারতে এভাবে যদি ফেরেশতারা দমকায়, কত মানুষ জাহার নামে আগে দায়িত্ব চাইব। আল্লাহ হনেন যা শুরু করছে না নই ও লইছেন কর না, একটু জাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মারতে যে শাস্তিটা দিব, তোরে যদি রামগঞ্জ ওসি সাহেবে যদি 2 দিন এনে মারি বইয়ে রায়, মশা কামড়া গুল লগে বইয়ে রায়, তুই নিজে কবে স্যার আমার ফাওটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন কিনলে আর উকিল আছে, টিয়া হইসে আছে, আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম ফেয়ার দিব। আমরা বলছে ভিতরে রয়েছে আর থানা গারত খান আর রাইয়ের না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি, আল্লাহরে নিজে নিজ দায়িত্ব দেবে। আল্লাহও ও যার নামও কোন রাস্তা কনান যার নামও যাইতাম বলি আগে আড়া ধরব। আয় হায় এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো। কার সাথে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিসগুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজগুলাই শুনলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপরে এটারে কেউ মারলে আর হরানরে আপনি আরো 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে গাছের পাতার ভিতরে ঢুকেছেন। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরো অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আয় কোনো দুঃখ হয়নি, আয় কোনো আল্লাহ না আরে কত ভালোবাসেন যে আজ যা হলাম আইয়ারে মা কত সুন্দর কোলল সাপ দিলে ওলা কিলকিলে আসে। আপনার আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিছেন, তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দি এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আমি বিয়েদেরকে হয়েছি আর আপনার বিয়ে করেছেন, আপনার আরে কেমনেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না। আল্লাহ প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম আল্লাহ, করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি আমার কেনে মারবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে কইব বন্ধ তোরে মারতার ন, তুই যেন বুঝ দিয়েছ জাহান্নামের আযাব এত কঠিন যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুসলমান একটা আমারও মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মায়েরা আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পথ আর দাওয়াতু কাল গারিকিল মুতাকাওয়িস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো সাগরে যে ডুবি রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করন। সাগরে জিগে ডুবে দোয়া কেন করে? ডুবতে লাগিয়ে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি খাই হাতের হেঁটুলি যায়, কাছে কোনো নৌকা দেয় না, আতুডায়, এরপরে আতেরা বল দেয়, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওঠে না উঠে দিকে এমনি এমনি আল্লাহ রেখে আল্লাহ আর মাফ করে দিন, মাফ করে দিন, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা ইডিয়া তোর ডর লাগাইছি, আজা পত্তা তোরে মাফ করে দিও। সুবহানাল্লাহ কর। আয় আজকের তো মিনিটের ওয়াজে এবার নিজের বুকে হাত দিকো, এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দি সত্যি বলে আল্লাহ আরে মারিয়েন না। থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাড়ি ধরে ভাই কিতাম আঙ্গ আরিফ আকরামের বউ যায়, ওসি সাহেব এতে বোঝে না ইসলামী আন্দোলন করুন কিরবেন, তাহলে কিন্তু বালা মারিয়েন না। প্রিন্সিপাল হুজুরে ফোন দেয় 3 লাখ দিয়ে দেয়, ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডার দলীয় নেতা করে খাবার না তো আর জামাইকার যাতে না মারে। শুধু ওসি সাহেবে ফোন একটা দিছে, হাতে মিসিউল করে গেলেছে 30-40 জন ধরে, ঠিক রে? তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে, তুই আজ পর্যন্ত আল্লাহর ফোনের ফিরিছে সত্যি, তুই তোর মতো চলেছে ঠিক না? তোরে আল্লাহ কয় মুয়াজ্জিনে কইতেছে আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে উনি ডাক দেয়, মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, সব কিছু সে আমার আল্লাহ বড়, আসো আল্লাহরে সেজদা দাও। তুই যাসর তোর মতো করে চলি, তুই যেভাবে বামপাল্লে চলস, রামগঞ্জ কলেজে কলারের এমনি দি
মায়াগোর সামনে চুল ইডি এমনি তোর মতো কতজনের চুল আল্লাহ কামাল আছে, এত চুলের মধ্যে কি হাল আছে? আগে এক এক মাদ্রাসার ওলানের চুলে এত বড় বড়, কত বড় বড়। এগুলো শিক্ষিত দরবেশ, এগুলো শিক্ষিত দরবেশ। আয় হরুকে এগুনের চুল কিছু অপারেশন করে দিছি, প্রবেশপত্র সিরিয়ে লিছে, পরীক্ষা দিতে না। এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা, আর নবীর ঘরে হান্দাচ্ছে তুই ডাকাত, আর নবীর ঘরে তুই কিনলাইস, তোর দেখতে ডাকাতের মতো লাগে। তুই ইডি এত বড় বড় চুল কিতা দেখছ? তা আরে মাদ্রাসাতে ছাত্র দিবেন নি, দিবেন নি? আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ। আমার শেষের বর্গর হোলামাইয়া ওইলে এই মাদ্রাসা দিব, আমিন। ইয়া না আমিন কর, আরেক বিয়ার সিস্টেম করছি দে, আগের ঘরের হোলামাইয়ারে দিত না। আমি চাইম ডিসেম্বরে ভর্তি, এখন ডিসেম্বর চলে, সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং। আল্লাহ আমার ননিয়া মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ। মাদ্রাসাগুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ। বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ, ভাই প্রিন্সিপাল, আফসারি ভাই ফাজিলের ছাত্র কম। আল্লাহ কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলা তোমার রহমত দিয়ে ছাত্রছাত্রী দিয়ে ভরপুর করে দাও। আরো জোরে গাও। প্রিয় বন্ধুরা, এভাবে আযাবের জন্য তারা তেয়ে আসবে ফেরেশতারা। এরপরে কিছু না হফি কারেল যায়, তোর গিরাগারা ভাঙি ফাইল করি করি তোরে জাহান্নামের দিকে ফেলে দিব। ওয়াকুলুন, ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে শেষা খাও, তুমি না পৃথিবীর রাজা বাদশা বিজ্ঞানী আছিলা, মাইর খাও, স্বাদ আস্বাদন করো। এরপরে মানুষেরা মাইর খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দোজখবাসীরা, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ, আল্লাহ যে কথাগুলা কইছিল, নবী যে কথাগুলা কইছিল, হুজুর গারা এটি কইছিল, আড়া মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে, আফসারি ডল লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে। অন্ত ঘটনা সত্য হইয়া গেল, ইয়া মালিক, ও মালিক, ও কাদ নাজিজাত মিন্নাল জলত, আমাদের চামড়া তো ফুড়ি শেষ হয়ে গেছে, প্রায় হয়ে গেছি আমরা। এরে মোহাম্মদিয়া হোটেল, তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে রামগঞ্জ আরো একটা কি হয়েছে নতুন, আগে আসছিল সৌদি, আর হালতি গেছে। হ্যাঁ হ্যাঁ রাজমহল। এই হোটেলে দেখছো তুই বিয়েলা গিরিল বানা দে, এরে মরা একটা মুরকারে গিরিল বানায় রে। এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নাম নেয়, ভাগ্য যদি তার খারাপ হয়, এ জিন্দা রফিকুল্লারে গিরিল বানাইয়া লাইও। এ ডাক দি জাহান্নামীরা কইব, ইয়া মালিক, কাতনা দিজাত মিন্নাল জুলুদ, আমার চামড়া তোরে ফ্রাই হয়ে গেছে করে রে মালিক রে। ইয়া মালিক আখরিজ মিন্না ওয়া ইন্নাহা লা নাউদ, আঙ্গরে কদর বার করো সারে কত জিরে না রে মনো কথা কইলো জাবানিয়াতো জাহান্নামের জিগা রিমান্ডে নাই। মালিক ফেরেশতা বাদ দি রিমান্ডের ফেরেশতা ডাক দি উডি গো জাবানিয়া কব, হাই হাতা লা তাহিনা মান, তুই ননিয়াপুরে আসিলি, রামগঞ্জে আসিলি, এত সুন্দর বিল্ডিং, উত্তরা গুলশান বনানি বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি। তারপরে ইংলিশ টয়লেট আসিল, বাংলা টয়লেট আসিল, ওয়াটার লাইট দুই রকমের আসিল, কোল্ড আর হিট দোনোটাই আসিল। সেই সময় তো তুই নামাজ পড়স ন, তারপরে আল্লাহরে ডাকস ন, যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন। ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ান, আজকে এই লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে উপর হয়ে থাকো, কোনো কথা কইবি না, মাছ ছেলবো, কথা নাই। কে কইব? ফেরেশতারা। কে কইব? মাছ ছেলবো, আওয়াজ নাই। এই যে ডায়লগটা গ্রামবান হয়েছে, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু কম। মাছ ছেলবো আজকে, কথা নাই। ফাইন্দা জালিকা ইয়াকনুতুন, এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব। তোর অবস্থা কি হইব? তোর প্রায় 11 জায়গায় আগুন লাগিয়ে থাকবো। কয় জায়গায়? আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীর গো ঠ্যাঙের নিচে আগুন। ওয়ান্নারু মিন তাহতিহিম, ইট বাটনার মতো। তারপরে তাদের উপরে আগুন, নিচে আগুন। ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন।
ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ওয়া লিবাসুহুম নার, রফিকুল্লাহর জামা কাপড় আগুনের, ওয়া মাহাদুহুম নার, রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে দোলনাটাও আগুনের, ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরান, আগুনের বিভিন্ন ড্রেস বদল করি করি ভরাইব, ওয়া সারাবিলুল কাতিরান, তারপরে আগুনের ফায়জামা রফিকুল্লাহরে ভরাইব। এই 11 জায়গা। আল্লাহ আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে, ও রফিকুল্লাহ তোর আরো একটা জায়গা বাকি রয়েছে, হে জায়গা তাই আগুন লাগাই দিম তোর কলব, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোর কলজার মধ্যে আগুন লাগাই দিম, তোর কলজার সহ আগুনে খাইয়া লাইব। সূরা হুমাযার ভিতরে আল্লাহ কয়, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে আলাম তারার লগে সূরা আল্লাহ কইল রে তোর কলজাত আগুন লাগাইও, তোর কলজা জ্বালাই। কে কয়? দেন হাত খোলেন, আর মত করি করি রে তোর কলজাত আগুন লাগাইও। কে কয়? তুই আল্লাহর কথাটা তুই হেসক মনে করছ, তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মনে রঙ্গমিয়া কল লাগছে আর কথাই কয় আল্লাহ আয়, এটি কি কথা নেই? নবীজে দেরসুল কাফেরে আও না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলুল উহুদে, দারসুল কাফেরে মিসলু উহুদে ওয়া গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন কইলো তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না, ফাত্তা দিলি না। নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে জাহান্নাম নবীজি টোর করিয়াছে। আল্লাহু আকবার। মাসুদ ভাই ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম, অগ্নিগিরিটা টোর করলাম বামডঙ্গের 5 কিলোমিটার হইব প্রায়, এটা মুখের হেরারা আহারে আগুন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার শুধু এটার মুখ গহ্বর। আর যার নামে যে নবী কইছে দুর্গন্ধ, বিশ্বাস কর 2টা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না। কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ আইয়ে। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছে। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত 1000 কিলোমিটার দূরে গেছি তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইল নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসে ওয়াজ করে। ওই মেরাজ রজনীতে আল্লাহ রাসূল এগুলো দেখে আসছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দুজকের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল। ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল ফরাইবে, আবু তালেবের ফরাইব। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ ফাটাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের হাদিস। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে ফাটাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়ে কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। এই ফরমানু চুল্লি দিয়ে এত বিদ্যুৎ, আগে কেরাসি তেল জ্বালা এই কুফি জ্বালাই বেল্লাই, আর এখন ফরমানু পাওয়ারটারে এমন বাড়াই 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 সিস্টেম করি। আল্লাহু আকবার। তাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িকে কোত্তা কাপড় খুলি, বুড়িরে কবে সাগালা বাঁধিয়ে যদি বেশ বেশ কত আছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জলে কত? আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি। এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্যের জগতে যে আগুন, ঘটনাটা সত্য হইতে পারে। এলডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করেছে, সূর্যের একটা ফলা এলডোরাডাস। তার সূর্য থেকে তার দিকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়। আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে
পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল ঝলঝল করে জ্বলে, সূর্য থেকে ডোনারাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়, কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতা বিআনামিন নাসে ফিদ দুনিয়া মিনাল কুফরে ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করাই দিছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী, দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, ফ্রি সেক্স, আনন্দের কোনো শেষ নেই। কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করে দিব। এক মেসো কাফের করে জাহান্নামিনী গোসল করে দিব। এক মেসো ফিন্নার গামসাতান সুম্মাই কাল লাহ, সুবাই দিব আর কি আগুনের মাঝে। সুবাই কত কষ্ট দিব, আর্থিক লাগাই দিব। এরপরে আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ বলি গেছি, হুদামিছে কিচ্ছু আইন। যে কষ্ট যে সুখটি আনে দেখাইছেন, এর তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি, এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন না আছে দুররান ফিদ দুনিয়া, আরিফে আকরামের 40টা মামলা, জেল জুলুম ফাঁসি দি গলা গাড়ি এলাইছে রে মেজর বজলুল হুদা। এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এর করে আল্লাহ আল্লাহ শাহানু আবার কি করব দেখেন, কেমনে গোসল করাইব। এক মিসু ফিল জান্নাহ, আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তো কত সুবাইয়া ন, তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আর কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তো কন আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়। এই কষ্ট যেগুন হাসে, যেগুন হাসিতে মরছে, তারপরে জব করি এলাইছে, ক্রস ফায়ারে দিছে এগুনের আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুইরের মধ্যে গোসল করে ছাড়িয়ে দিব অল্প কদূর, গেরান টেরান হায়। আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট পাইছিলি, ফিলিস্তিন না তখন মার ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি। এবার তারা বলবে জান্নাতীরা, আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পান, দেখুন এই যে আমাদের নুনিয়াপুরে অনেক বুড়িগা আছে, দেয়া হইলে কই যারা আসেননি বালা কে বাবা খাইতে আল্লাহ কয়নি, খবরদার এটা বলিয়েন না। এই হিগুনের গোসল করাইব। আচ্ছা বান্দা, তোরা ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ আল্লাহ লোকগুলোর রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে। এই গুণের গোসল করাইবো জান্নাতে নিয়ে। তোরে তো তুই আর হেদাছিলি কিতা বুঝছিলি, তোরে বেলে ইসরায়েলরা মারছে, চোখ খুলিয়ে এলেছে, তোরে ঢাকা ফাল্টনে আবু সাহেদ তোরে বেলে 3টা গুলি করে হেরা করে এলেছে। আচ্ছা মনু কছে কিতা বুঝছো তোর? আল্লাহ জান্নাতে যে হাউজে গোসল করে ছাড়ি দিছেন, যে একডো খানি গেছি, যে সুখটা পাইছি, এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে, আর ভাই সাহেব জো বাইডেনের শুধু অজ্ঞা সুবানি দিব, জাহান্নামে নেই অজ্ঞা গোসল করে দিব। এক মিসু সুবাই দাও না, ইট চা গাতে দিবার আগে সুবাই না, সুবাইনি সুবাইব। এর মনে আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে। আর তুই যে মন্ত্রী আসিলি রামগঞ্জ যখন আয়তি, তোরা হাজার মানুষ যখন চেলর দিত, বস কিরকম লাগছে? আল্লাহ কিচ্ছু না, যে কষ্ট হাসি কি রাজত্ব, দু বুয়া 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 মরে গেছি তো। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বাজ্জার শরীফের আদেশ দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা। তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের এক শাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন
আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিউন। সূরা মুমিনুনের 160। নবীজি কয় ননিয়ে যদি একটা মসজিদ বানা 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি? জোরে কয় না, কয় কোটি? এগুলো নামাজ পড়ে আল্লাহরে ডাকে। অজ্ঞা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় আরিফ রে এক কহাল লগে 1 কোটি মানুষ তাকে একসাথে মরে যাবে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামনু অগ্নিগিরিতে গেলাম যে নিয়াস টাইমের কোনো অবস্থা মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, তামাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেত কিনলে এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ানো হালায় ও সাতকিল রোডও ঠিক নি রে নিয়েস নন জানি রে। ওই স্যার নবীজি কি কয়? কয় আনা বিসাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لو أن دلوا من غساق جهنم ألقي في الدنيا لانتهى أهل الأرض رواه الترمذي। কয় জাহান্নামীর গো এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নড়াইতো তামাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইতো। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুইতলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না। গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়। কানের গোড়া চুল একখান যদি থাক পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলত সহ্য করতে আর এত গন্ধ এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হতো না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানা ডরেছি। তাহলে এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস সত্যি আল্লাহ, আল্লাহ এইসব গন্ধ আইতাম না। তুই কি করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও। জামহারিরা কইছো না তুই ওয়ালটন এসি, আল্লাহ কব হ্যাঁ তো তোল্লা জামহারি রাখছি লা বারদান ফিহা ওয়ালা হারিরা, আমি তোমার এসি আর কুলার রাখি দিছি। ও বান্দা তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি ফ্ল্যাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়া ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান হাদিস কয়, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرت من دار الدنيا لا أفسدت على أهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল, কি ফল? লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম। এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব, লাফি তারপরে সেটা খাইতেও পারবে না। লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু, তারা খাইব খিদা মিটতো না, তাদের পেটও ভরতো না, পুষ্টিও সাধন হইতো না। কথা করতে জাক্কুম ফল দিব, অল্প কদর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদর চলকা যদি রামগঞ্জে হালা তামাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারি শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কত খানা দেন, হেড তো নাই, হেড নাই। খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ, এই জাক্কুম ফল এটা কাঁড়া হলা ফল। সৌদি আরবে যে কাঁড়া হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি। এই জাক্কুম ফল তারা খাইতেও পাইতো না, দেখতে হলে এরপরে কব হানি দেন, হানি দেন। মালিক ভাই ও মালিক ফেরেশতা কদর হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা হসা এডি দি দিব এমন গরম করে তামার মতো। আয় আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররা মিনু তাকাত্তাত বিহিমুল
আমাহম তাদের নাড়ি বুড়ি ভরি যাবে গই। এ জাহান্নামের যে কন্ডম ছেলে আছে তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিডি ভিতরে দিয়ে হাঁদায় হেডের তরি কলজা টলজা সহ খুলি হরি যাবে গই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হ্যাটও নাই কলজাও নাই, ফিটের শেষ আছে হাড্ডি আছে, ইডি নিলে দেয় আরো যে যার নামে আছে সবুজ যা সাগরিকা ফেন্টু ইডি হচ্ছে তো ডরাইব ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি কি তার ইয়ে আবার ডরাছি নি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইনি তো তখন ননু আর কোমাতে হেড কই কলজা কুত্তা না আড্ডির মধ্যে হারিস এত দিকে চলে ডর লাগে এত এরকম হয়েছে গিল্লায় কয়েকটা গ্যাসলিন খাওয়াইছে জাক্কুম খাওয়াইছে কথা এটি কোরআনে আসেনি আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরিফ আকরাম ভাই এবার সাথ যাই তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাহলে দোষ কি বক্তার না শ্রোতার? আর জোরে যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে 7 লাখ টাকার হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তখন আমি রূপদি আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রস্তাবিত আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দে, তোর নামের অর্থটা কর, দাইব বক্তারা বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না।